হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আমিও মোটামুটি ভালোই আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর আমাদের এখানে তো 12 মাসের মধ্যে অর্ধেক সময় মানে মোস্টলি গরমই থাকে। তো এখনই যা গরম, এই গরম যদি এখনই থাকে তাহলে তো মানে পরবর্তী সময়টা পড়েই আছে, কি হবে ভগবান জানে। সবাই বলছে এবারে প্রচণ্ড বেশি গরম পড়বে। যাই হোক, আজকে তো সানডেতে সত্যি কথা বলতে খুব লেথার্জিক লাগে। তো আজকেও আবার হঠাৎ করে হাজব্যান্ড বললো কি চলো তোমাকে একটা নতুন জায়গায় আজকে একটা বাফেট খাওয়াতে নিয়ে যাবো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায়, কিছু বললো না। এখন নানা রকম ভিডিওতে দেখি যে প্রচুর ছোটো 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 বাফেট খুলেছে। তো বাফেট খেতে বেশ ভালোই লাগে, কারণ সত্যি কথা বলতে আলাকাটে খেলে যা বিল হয় তার থেকে এখন সেই দামে বাফেট খাওয়ার অনেক সুন্দর সুন্দর জায়গায় পাওয়া যাচ্ছে আর কি। রেস্টুরেন্ট সেই মতন করেছে আর কি। সেই কারণেই ও ডিসিশন দিয়েছে যে বাফেটে নিয়ে যাবে। তো ওকে জিজ্ঞেস করা সত্ত্বেও বলছে না কোথায়। আর তোমাদেরকে আমি লাস্ট যে বিরিয়ানির ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি সেটা তোমাদেরকে ভালো লেগেছে, তোমাদের সেটা পছন্দ হয়েছে। আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেটা আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর তোমাদেরকে তখন বলেছিলাম যে আজকের ভিডিওতে স্পেশাল কারোর সঙ্গে তোমাদের আলাপ করাবো। সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তার সঙ্গে তোমাদেরকে আজকে আলাপ করাবো, কারণ অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমার পরিবারের লোকদের সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। তো ফার্স্টে আগে হাজব্যান্ডের সাথে দেখা করাচ্ছি, তারপরে আবার যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন মেয়ের সাথে দেখা করাবো। ঠিক আছে, তো চলো ওর সঙ্গে একবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো হিয়ার কামস মাই হাজব্যান্ড, তোমাদেরকে পরিচয় করাচ্ছি, আসো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আর ব্লগার মামা দেখতে তোমাদের খুব নিশ্চয়ই আনন্দ হচ্ছে। তো তোমরা এনজয় করো নতুন নতুন ভিডিওস যেগুলো ও দিচ্ছে। অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে হাজবেন্ডের সাথে দেখা করা মানে পরিচয় করাবো আর কি। তো যখন আবার বললাম যখন আবার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আবার মেয়ের সাথে পরিচয় করাবো। ফার্স্টে আগে গল্পটা বলো, কোথায় নিয়ে যাচ্ছ আজকে সেটা। এটা সারপ্রাইজ থাকুক, বন্ধুদের জন্য সারপ্রাইজ থাকুক, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার জন্য সারপ্রাইজ থাকুক। আর কি ধরনের রেস্টুরেন্ট এটা? এখানে আমি তো জানি এটা বাফেটই হবে, কারণ আমার বাফেট খেতে খুব পছন্দ, সেটা তোমাদেরকে আগেও বলেছি। আসলে যেহেতু সুদেশনার বাফেটটা খেতে খুব পছন্দ করে, আর তবে একটাই আমাদের এই হয় যে আমরা অনেক কিছুই খাই, বাট আমাদের সাথে মাও যাচ্ছে। হ্যান্স ওই জন্য আমরা এবার যে বাফেটটা আমি চয়েস করেছি, তো আমি চেষ্টা করেছি যে বোথ সুদেশনা অ্যাজ ওয়েল অ্যাজ আমার মা দুজনে যেন এনজয় করতে পারে। তো সেরকম কিছু একটা কম্বিনেশনেরই বাফেট আমি চয়েস করেছি। আর এই বাফেটটা একদম নতুন নয়, অনেক দিন ধরেই আছে, বাট অতটা প্রচলিত হয়তো এখনো হয়নি। তো সেই জন্যই অনেকের কাছে হয়তো নতুন লাগবে, আর দামটাও হয়তো অনেকটাই রিজনেবল হবে। যে আমরা যারা সাধারণ একটু মধ্যবিত্ত, যারা একটু সবাইকে নিয়ে ছোট পরিবারকে নিয়ে আমরা আনন্দ করতে চাই, তারা যাতে আনন্দ করতে পারি, সুতরাং আমাদেরকে বাজেটটাও দেখতে হয় মাসের শেষ। তো সেই জন্য মা তো চিকেনটা অতটা একদমই খায় না, আমরা তো সবকিছুই খাই। মা মাটনটা খেতে বেশি পছন্দ করে, আর মাছের আইটেম খেতে। সেটাই, চলো তো বন্ধুদের নিয়ে একটা নতুন জায়গাতে, সেটাই বন্ধুরাও এনজয় করুক। তো ঠিক আছে, ও বললো যে এখন আর কিছু বলবে না, একদম স্পটে পৌঁছে জানতে পারবো। ব্লগটা দেখতে থাকো, এনজয় করে থাকো। আর তার মধ্যে একটা কথা বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে দাও, কারণ নাহলে কিন্তু কোনো আর আগামী যে ভালো ভালো কন্টেন্টগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু তোমরা খবর পাবে না। সেই কারণে বারবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। ওকে, A few moments later. গাড়ি এসে গেছে আর আমরা গাড়িতে এখন অলরেডি উঠে পড়েছি। মোটামুটি সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি। রোববার যা হয় আর কি, অনেকেই বেরিয়েছে, রাস্তাতে বেশ ভালোই ভিড় আছে। তো ঠিক আছে, আমরা মোটামুটি যেটুকু আমি জানলাম ওর কাছ থেকে সেটা হচ্ছে আমরা রাজারহাট অ্যাক্সিস মলের দিকে যাচ্ছি, কারণ রেস্টুরেন্টটা খুব একটা পুরনো নয়, মোটামুটি নতুনই আর কি। ওখানে গিয়ে পরে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলতে পারবো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, ওখানে কত কি প্রাইস, কি কি আইটেম আছে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো অবধি দেখতে হবে।
তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি যে রেস্টুরেন্টটাতে হাজব্যান্ড নিয়ে আসতে বলেছিল, সেটার নাম হচ্ছে এয়ার অ্যান্ড ফায়ার। তো এখন ঢুকছি এখানে, দেখা যাক এখানে কি হাওয়া আর আগুনের মতন জিনিস আছে। তো বলেছে তো অনেক সুন্দর সুন্দর মেনুজ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো হাজব্যান্ড আর শাশুড়ি মা অলরেডি ঢুকে গেছে, এবার আমি ঢুকছি। তো ফাইনালি সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী জিনিস আছে। A few minutes later. বাহ, এই রেস্টুরেন্টটা তো বেশ ভালো, স্যানিটাইজেশন দিয়েছে, রাইট? তোমার কেমন লাগছে বলো, ইয়োর এক্সপিরিয়েন্স? আমার মনে হয় তোমাদের এক্সপিরিয়েন্সটা বেশি ইম্পর্টেন্ট। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। যা দেখছি এখানে স্যানিটাইজেশন দিয়েছে। তো আমরা এখন ওয়েট করছি স্টার্টারের জন্য। বলেছে স্টার্টারটা অলরেডি টেবিলেই সার্ভ করবে, তো স্টার্টার আসুক। এটা হচ্ছে হোটেলের ভেতর। তো তোমাদের জাস্ট একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর, কিন্তু আমার বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা, কিন্তু বেশ ভালো লাগছে, খুব কালারফুল। দেখছো খুব কালারফুল অ্যাম্বিয়েন্সটা। একবার পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাকই আছে, ভেতরটা তো বেশ আমার ঠিকঠাকই লাগছে। দেখো স্যুপ দিয়েছে, এটা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন স্যুপ। স্যুপটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার স্যুপটার মধ্যে বেশ ভালো চিকেন আছে, আর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, এরকম ব্লু কালারের, ব্লু লেগুন, যতটুকু আমার মনে হচ্ছে এটা ব্লু লেগুন, আর স্যুপ দিয়েছে। চলো স্যুপটা ট্রাই করি, তারপর তোমাদেরকে বাকিটা বলছি। চলো স্যুপটা একবার টেস্ট করছি। স্যুপে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন থাকে, এটা আমরা ট্রাই করি। জিরা রাইস অ্যান্ড ভাত, প্লিজ নাও এখান থেকে ভাত। ভাত আছে, চিকেন চাঙ্গেজি, দিস ইজ চিকেন চাঙ্গেজি। এটা আছে মাটন বিরিয়ানি, আনলিমিটেড মাটন বিরিয়ানি। দেখতে পাচ্ছ এখানে যত ইচ্ছা তোমরা মাটন খেতে পারো। আলুও আছে তার সাথে। অ্যান্ড দিস ইজ দিওয়ানি হান্ডি সবজি অ্যান্ড মাটার পনির। You can have as much as you want. And this one is yellow dal and chef specials pasta. And এখানে হচ্ছে স্যালাড সেকশন, দেখো নানা রকমের স্যালাড রয়েছে, তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা খেতে পারো। চলো নিজেদের এবার আমরা সার্ভ করে নিচ্ছি। সো কেমন লাগছে? খুব ভালো, স্পেশালি এটা হচ্ছে চিকেন উইংস। চিকেন উইংসটা দারুণ লাগছে খেতে, খুব নরম, একদম মুখের মধ্যে মেল্ট করে যাচ্ছে। আর এখানে মাটন বিরিয়ানি আছে, ওখানে গিয়ে দেখলাম আনলিমিটেড মাটন বিরিয়ানি, তোমরা যত ইচ্ছা তত খেতে পারো। তো ঠিক আছে, যেরকম যেরকম খাচ্ছি সেরকম তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। আর আছে ভেটকি পাতুরি, সেটাও কিন্তু আনলিমিটেড, যতবার ইচ্ছা ততবার তোমরা খেতে পারো, কেউ বারণ করবে না। তো আমি একটুখানি পনির, মটর পনির নিয়েছি। চলো মটর পনিরটা একটু টেস্ট করে দেখি কেমন খেতে। এই জন্য বলছি আমাকে দে। কিন্তু বেশ সফট আছে মটর পনিরটা। আর এটা নিয়েছিল চিকেন চাঙ্গেজি, চিকেনটাও দেখে মনে হচ্ছে খুবই সফট। চলো চিকেনটা টেস্ট করে দেখি, জাস্ট মানে কাটছি আর পুরো ভেঙে যাচ্ছে। চিকেনটা বেশ দারুণ খেতে। ওভারঅল খাবার কিন্তু খুবই ভালো, কোয়ান্টিটি ভীষণ ভালো এখানে। চিকেন চাঙ্গেজিটা জাস্ট টেস্ট করছি, চিকেনটা প্রচণ্ড সফট, মানে জাস্ট মুখে দিচ্ছি বাস একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আর পনির, মাটন পনিরটা খুব ভালো। এখনও বিরিয়ানিটা আসেনি, বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। ওরা বিরিয়ানিটা গরম গরম আমাদেরকে পুরো টেবিলে সার্ভ করে দেবে। মাটন বিরিয়ানি আনলিমিটেড, এখানে সব কিছুই আনলিমিটেড, জাস্ট 699-এ তোমরা সব কিছু আনলিমিটেড পেয়ে যাচ্ছ, যতবার ইচ্ছে খেতে পারো। হ্যাঁ, ভেটকির পাতুরিটা সাইজটা খুবই ছোট, কিন্তু তুমি সেখানে যদি 4-5টা পাতুরি একসাথে খেয়ে নাও তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই, যত ইচ্ছে খেতে পারো। শুধু 4-5 টাকা তোমার যত ইচ্ছা তুমি তত খেতে পারো। তো খাবারের এখানে মোটামুটি কোয়ালিটি কিন্তু নিয়ে কোনো কথা হবে না, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার খুব টেস্ট, ফ্লেভারফুল, বেশ ভালোভাবে রান্না হয়েছে। আমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয় করছি।
এই দেখো অলরেডি আমাদের টেবিলে এসে ওরা বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে আমি একটু চিকেন চাঙ্গে যেটা রেখে দিয়েছিলাম যে বিরিয়ানির সঙ্গে টেস্ট করবো। আমার হাজব্যান্ড ওদিকে খাচ্ছে। বলো তোমার বিরিয়ানিটা কেমন লাগছে? বিরিয়ানি তো আমি জাস্ট এক চামচ টেস্ট করেছি এখন। এই তো তোমার বিরিয়ানি তুমি এখন না, আমি এক চামচ টেস্ট করেছি আগে। আমি এটুকু বলতে পারি যে যারা কলকাতা বিরিয়ানি হিসেবে ভাবো যে হয়তো অতটা ফ্লেভারফুল পাবে কিনা আমি জানি না, বাট একটা খুব হালকা অ্যারোমা আছে। যারা খুব সাধারণ বিরিয়ানি, একটু লাইট বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট বিরিয়ানি। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ যে পারফেক্ট হলো যে ডিডন্ট মিস দিস আলু। বিকজ আলু ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আলু ইজ বিরিয়ানি। ইম্পর্টেন্ট ইন বিরিয়ানি। সো ওভারঅল ইটস ফ্যান্টাস্টিক। ওকে, আমি জাস্ট মাটনের পিসটা একবার দেখাই। দেখো মাটনের পিসগুলো এতটাই সফট যে দেখো জাস্ট কিছু করতেই হচ্ছে না, জাস্ট হাত দিচ্ছি এরকম জাস্ট ভেঙে যাচ্ছে। ইটস রিয়েলি নাইস, ইট ইজ রিয়েলি নাইস। প্রচণ্ড নরম, প্রচণ্ড নরম, ভীষণই নরম। এই যে দাদার সাথে আমার আলাপ হয়েছে, দাদা ভীষণ ভালো, রিয়েলি নাইস। ইটস আ স্পেশাল মোমেন্ট। আপনার সাথে আমার আগে আলাপ হয়েছে, সেই কারণে ভিডিওতে আপনাকে এক্স্যাক্টলি সেটাই খুব ভালো লেগেছে। উজ্জ্বল দাস, আমি অপারেশন ম্যানেজার। খুব ভালো আপনি এখানকার খাবার দাবার, আর এই 699 যেটা মানে পুরো যে যা যা প্রোভাইড করা হচ্ছে ইটস রিয়েলি নাইস। আর প্রত্যেকটা খাওয়ার গরম, মানে এটা আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সবাই আসবেন, প্লিজ ভিজিট করবেন। একদম, একদম। ফোর্থ ফ্লোর অ্যাক্সিস মল। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলো একটু মাটনের সাথে বিরিয়ানিটা টেস্ট করছি। মাটনগুলো প্রচণ্ড মানে সফট, মানে জাস্ট হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে, মানে আলাদা করে কিছু মানে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না। তো চলো একটুখানি মাটনের সাথে রাইসটা ট্রাই করছি। আচ্ছা, সুন্দরভাবে কুক হয়েছে। সবথেকে বড় কথা, কোনো উগ্র গন্ধ নেই, সিম্পল আর প্রচণ্ড টেস্টটা কিন্তু রিয়েলি নাইস। আমি ওখানে চিকেন চাঙ্গেজি দিয়ে একবার টেস্ট করবো। এটা হচ্ছে চিকেন চাঙ্গেজি, এটার সাথে একটু রাইসটা টেস্ট করছি। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মাংস এতটা সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো ভেতর অব্দি মশলাগুলো ঢুকেছে। সব থেকে বড়ো ব্যাপার, আমরা যখন খাচ্ছি বারবার করে এখানকার যিনি ম্যানেজার আছেন উনি এসে এসে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে খাবার কেমন হয়েছে বা বাকি সব কিছু। আমাদের ভীষণ ভালো লেগেছে, মানে ওনাদের ব্যবহার এত ভালো, এত ভালো। বারবার করে এসে জিজ্ঞেস করছে যে খাবারগুলো আমরা ঠিক মতন খাচ্ছি কিনা বা খাবারগুলো সব ঠিকঠাক মতন কুক হয়েছে কিনা। তো আমাদের ওভারঅল ওদের হসপিটালিটি ভীষণ ভালো লেগেছে। সো ইটস রিয়েলি নাইস, উই আর এনজয়িং হিয়ার আ লট। আর ডেজার্টগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিরনি আছে, শাহি তুলকা আছে, দেখো। আর এর পাশে আছে মিঠা ক্ষীর, যারা ক্ষীর পছন্দ করো তারা ক্ষীর নিতে পারে। এটা ওই মালপোয়া টাইপের একটা আছে, এটা জাস্ট একটা বেকড বোঁদে টাইপের আছে। আর এই দিকে আছে দর্শন, এটা যে দেখো দর্শন আছে, আর ওখানে আছে আঙ্গুরি গোলাপজাম। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে যা হয় আর কি, বেশি খাওয়া হয়ে গেছে, একদম পুরো পেট ফুল ছিল। তো এত খাওয়া হয়ে গেছে যে তখন আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। একটু এসে মানে ভালো করে ফ্রেশ হলাম। মেয়ে খুব কান্নাকাটি করছিল, তো ওকে ভালো করে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়ালাম, কারণ ওর খুব ঘুম আসছিল। আসলে যা হয় আর কি, বাচ্চাদের ঘুমটা ঠিক মতো না হলে ওরা ঘ্যান ঘ্যান করতে থাকে, তো ওকে ঘুম পাড়িয়ে তো এই এখন ইভিনিংয়ে তোমাদেরকে পুরো বাকি ইনফরমেশনটা দেওয়ার জন্য ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। তো যে সেটা হচ্ছে যে ওখানে আইসক্রিম ছিল না, কারণ কি আইসক্রিমটা হচ্ছে ভীষণ ফেভারিট আমার এবং আমার শাশুড়ি মায়েরও ভীষণ ফেভারিট, কিন্তু আইসক্রিমটা ওরা ওখানে রাখেনি। ওরা তার ছাড়া আইসক্রিমটা ছাড়া ওখানে 4-5 রকম প্রচুর ডেজার্ট আইটেম ছিল, কিন্তু সেইগুলো আমি ঠিক অতটা মানে ভালো করে খেতে পারিনি, কারণ কি ওইগুলো আমার খুব একটা পছন্দের না। যেমন আঙ্গুরি গোলাপ জামুন, তারপরে ক্ষীর, তারপরে ফিরনি, এই জিনিসগুলো খুব একটা আমি একদম পছন্দ করি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেই কারণে ওগুলো আমি টেস্ট করিনি। তোমাদেরকে জাস্ট কয়েকটা ক্লিপিংস দেখিয়েছি সেগুলোর। আর ওগুলো আমার হাজব্যান্ড ট্রাই করেছে। প্লাস ওখানে আরেকটা যেটা ডিশ ছিল সেটা হচ্ছে বেকড বুন্দিয়া, যেটা ওরা বলছে মানে বোঁদেটাকে বেকড করে ওরা একটা ওই কলসির হাঁড়ির মতন ছোট্ট মতন হাঁড়িতে ওরা দিয়েছে আর কি। ওটা খুব ইন্টারেস্টিং ছিল। তো হাজব্যান্ড ট্রাই করে বলেছে দ্যাট ওয়াজ জাস্ট অসাম। ওটা খুব সুন্দর ছিল খেতে, খুব টেস্ট ছিল ওটার।
তো সেটুকুই আমি জেনেছি আর কি। তো আমি যখন ফাইনালি যখন আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম আর কি, তখন ওখানকার ম্যানেজারের সাথে আমার কথা হলো। তো উনি জিজ্ঞেস করছিলেন যে ওভারঅল ফুড আপনাদের কেমন লাগলো, আপনার কতটা এনজয় করলেন। তো আমি এটা না বলে আর থাকতেই পারলাম না যে কিছু মাইন্ড করবেন না, একটা জাস্ট সাজেশন দেবো। আমার কোনো ব্যাপারে কোনো খারাপ রিভিউ দেয়, কারণ কি আমি তোমাদেরকেও সেটা মানে আগের ভিডিওতে বলেছি যে আমি খুব অনেস্ট এবং জেনুইন যেটা রিভিউ সেটা দেওয়া পছন্দ করি। তো আমি ম্যানেজারকেও একই কথা বললাম যে সেটা হচ্ছে আমার মনে হয় একটা যদি আইসক্রিম থাকতো, খুব একটা বেশি ফ্লেভারের নয়, 4-5টা ফ্লেভার না, যদি একটা আইসক্রিমের ফ্লেভার রাখতো আমার মনে হয় বেটার হতো। কারণ কি সত্যি কথা বলতে আইসক্রিম জিনিসটা না এতটাই অ্যাট্রাক্টিং জিনিস, যে কোনো ছোটো বাচ্চা হোক, তারপরে স্পেশালি যে কেউ আইসক্রিম খেতে ভালোবাসে। এটা বলা একদম ভুল হবে যে আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি। নিশ্চয়ই তোমাদের মধ্যে আইসক্রিম খেতে এমন অনেকেই আছো, তোমাদের মধ্যে অনেকেই আইসক্রিম খেতে ভালোবাসো। তো আইসক্রিমটা যে কোনো কিছুর এন্ডে না হলে ঠিক জিনিসটা জমে না। সেই কারণে আমি বললাম আপনারা যদি একটা ফ্লেভারের আইসক্রিম রাখতেন তাহলে জিনিসটা আরও মানে ভালো হতো এবং একদম পারফেক্ট হতো আর কি। তো তোমাদের মধ্যে যারা যারা এখনো তোমরা ট্রাই করোনি, তোমরা যারা যারা খেতে ইচ্ছুক তারা তোমরা চলে যেতে পারো। এটা রাজারহাট অ্যাক্সিস মল, রাজারহাট না, নিউ টাউন যে অ্যাক্সিস মলটা আছে সেই অ্যাক্সিস মলের 4th ফ্লোরে হচ্ছে এয়ার অ্যান্ড ফায়ার। সেখানে 699-এ তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত বাফেট। এখানে তো এর মধ্যে তোমাদেরকে যেগুলো দেখালাম আমি ক্লিপিংস, যে চিকেন উইংস, স্টার্টারের মধ্যে প্রচুর রকমের স্টার্টার রয়েছে, চিকেন উইংস আছে, স্পেশালি ফিশের প্রচুর আইটেমস রয়েছে। ফিশের মধ্যে যে আইটেমটা ছিল ফিশ ওরলে, ওহ মারাত্মক, জাস্ট সেরা ছিল ওটা। মানে আমরা যে কতগুলো খেয়ে নিয়েছি তার কোনো মানে গ্যারেন্টি নেই, এবং আমার শাশুড়ি মা ওইটা ভীষণ পছন্দ করেছে, তো আমরা বারবার ওটাকে রিপিট করেছি। এছাড়া চিকেন টিক্কা কাবাব ছিল, সুইট কর্ন ছিল, একটা কর্নের একটা খুব সুন্দর প্রিপারেশন ছিল, ক্রিস্পি কর্ন একটা ছিল, একটা ক্রিস্পি পোটাটো ছিল। তো যাই হোক, ওখানে তো আর কেউ পোটাটো আর কর্ন খেতে নিশ্চয়ই যাবো না, বাকিগুলোই বেশ এনজয় করে খেয়েছি। প্লাস ভেটকির পাতুরি ছিল, পাতুরি আমরা খুব এনজয় করেছি, আনলিমিটেড। তোমরা যদি মনে করে থাকো যে পাতুরির সাইজটা ছোট, কিন্তু আমি সাইজ নিয়ে এই জন্য বলবো না, কারণ তোমরা যদি একসাথে 4-5টা বা তার বেশি পাতুরি খেয়ে না তাহলে কোনোই অসুবিধা নেই। সুতরাং সাইজ নিয়ে আমি কিছু বলবো না। 699-এ যা ওরা দিচ্ছে, প্লাস আনলিমিটেড মটন বিরিয়ানি, যেটা নাকি সব থেকে বেশি স্পেশাল ব্যাপার ছিল। এছাড়া তোমাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি, এছাড়া ওদের কাছে কিছু অ্যাডঅনস রয়েছে, যেমন স্কুইড রয়েছে, গোল্ডেন ফ্রাইড প্রন রয়েছে, প্লাস আরও কয়েকটা জিনিস ছিল আর কি। তো সেইগুলো যদি তোমরা খেতে চাও তাহলে ওগুলো হচ্ছে অ্যাড অন। 99 রুপিস যদি তোমরা এক্সট্রা দাও, মানে পার প্লেট হিসেবে বলছি, দ্যাট ইজ নট শেয়ারেবল। 99 যদি তোমরা অ্যাড অন দাও তাহলে কিন্তু সেগুলো তোমরা আনলিমিটেড খেতে পারবে। ফার্স্ট আমি ভেবেছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা প্রন খেতে খুব ভালো লাগে, একটা 99 দিয়ে অ্যাড অন নেবো, তাহলে আনলিমিটেড প্রন খেতে পারবো। কিন্তু বিশ্বাস করো এই এত রকমের আইটেম খাওয়ার পরে আর আমি ওটা অ্যাড অন করতে পারিনি। তো ঠিক আছে, ফাইন, চিংড়ি মাছ না হোক, ভেটকি ছিল, ফিশ ওরলে ছিল, মাটন বিরিয়ানি ছিল, সেগুলো দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো ঠিক আছে, আর এছাড়া কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমার হাজব্যান্ড তোমাদেরকে দেবে। হ্যালো বন্ধুরা, তো আজকে মেনলি যেটা ছিল সেটা হচ্ছে আমার ওয়াইফ এবং আমার মাকে আমি লাঞ্চটাতে নিয়ে গেছিলাম। তো ওরা কতটা খেলো আমি জানি না, কারণ সত্যি কথা বলতে গেলে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি আমি চেষ্টা করেছি সবকটা আইটেমই অল্প অল্প করে চেখে দেখার। আর বেস্ট থিং যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে ওদের যে ভ্যারাইটি অফ আইটেমস, সত্যি বলতে গেলে অনেক বেঙ্গলি বুফে বা ট্র্যাডিশনাল বুফেতেও বোধহয় তুমিও দেখেছো বোধহয় থাকে না, প্রচুর আইটেমস ছিল। এটা একটা গুড সাইন যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। আর প্রচুর অপশনস রয়েছে, মানে মাটন, চিকেন চাঙ্গেজিটাও খুব সুন্দর ছিল, প্লাস পনির ছিল, প্রচুর রকমের অপশনস রেখেছেন ওরা, যেটা আমার খুব ভালো লেগেছে। তো যদি গুনতে যাই তাহলে বোধহয় 6-7 রকমের উপরে স্টার্টার ছিল, মেন কোর্সও কম করে হলো গোটা 7-8 বা 10-এর কাছাকাছি মেন কোর্স। তাই না, প্রথমে একটা ওরা চিকেন স্যুপও দিল, ওটাও খুব মানে এরকম স্যুপ আমি আগে কখনো খাইনি, একটু স্পাইসি টাইপের স্যুপ ছিল, স্যুপটা ওটা বোধহয় একটা সুইট এন্ড সাওয়ার স্যুপ ছিল, হ্যাঁ, কিন্তু একটু টেস্ট অন্যরকম ছিল, মানে একটা আলাদা টাইপের হালকা স্পাইস ছিল, একটা সাওয়ার টাইপের একটা স্পাইস টাইপের, ওটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা আমি ট্রাই করলাম স্পেশালি সেটা হচ্ছে যে ওদের ডেজার্ট সেকশনটা আমি ট্রাই করলাম। তো আমি ওখানে 3 রকমের ডেজার্ট ট্রাই করেছি, 3 রকমের ডেজার্ট ট্রাই করেছিলাম। একটা ছিল হচ্ছে ওদের শাহি টুকরা, আর একটা ছিল হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, অ্যান্ড ওদের একটা বেকড বুঁদিয়া টাইপের জিনিস ছিল, তো সেটা আমি ট্রাই করেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওখানে সিমুয়ের পায়েস ছিল, তো আমি ওটা সিমুয়ের পায়েস এবং ক্ষীর, তো এগুলো ছিল ওদের। তাছাড়াও আরো একটা জিনিস ছিল, ফ্রুট কাস্টার্ড বোধহয় একটা কিছু ছিল ওদের, তো আমিও অতটা ট্রাই করতে পারিনি কারণ
কারণ আফটার হ্যাভিং সাচ এ হেভি লাঞ্চ তো অত মিষ্টি খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। তবে হ্যাঁ, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে ফিরনি, ক্ষীর এগুলো অলমোস্ট সেম টাইপের জিনিস হয়ে যাচ্ছে, অলমোস্ট একই দুধের ওপরই ভ্যারাইটিস। সেই কারণে একটা আইসক্রিম ওখানে যদি রাখা একটা উচিত আইসক্রিম ছিল। রাখা যায় তো তোমাদের ফুডি বন্ধু অলরেডি তাদেরকে রেকমেন্ড করে ঠিক এসেছে। আইসক্রিম না হলে জমে না, সে বিয়ে বাড়ি হোক, বাফেট হোক, বা যে ধরনের খাওয়া হোক, বা তো- যেটা সত্যি সেটাই তো তোমাদেরকে বলবো। হ্যাঁ সেটাই। আর আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ওদের সাথে আমি পার্সোনালি কথা বলছিলাম, ওদের যে ম্যানেজার আছে, তো আমাকে একটা খুব ভালো খবর দিল, বিশেষ করে যারা তোমরা সাউথ কলকাতাতে থাকবে তাদের জন্য। সেটা হচ্ছে পয়লা বৈশাখ থেকে গলফ গ্রিনের কাছে, ওরা এক্স্যাক্ট লোকেশনটা আমাকে এখনো জানাতে পারলো না, তো গলফ গ্রিনের কাছে এয়ার অ্যান্ড ফায়ারের আর একটা ওরা বোধহয় আউটলেট branch খুলছে। এবার সেটার সম্বন্ধে ডিটেলস আমি জানি না, তো যদি জানতে পারি নিশ্চয়ই তোমাদেরকে আমি তোমাদের বন্ধুর মাধ্যমে জানিয়ে দেব। আর আরেকটা আউটলেট ওদের টেকনোপলিসে খুলছে, ওখানে ওদের অলরেডি একটা স্পা আছে টেকনোপলিসের কাছে, তো সেখানে আরেকটা আউটলেট, ওখানেও ওদের অলরেডি রেস্ট্রো ওদের খোলার প্ল্যান হয়ে গেছে, তো সেটাও খুলবে। তো ওভারঅল মিলিয়ে আমার তরফ থেকে যদি বলতে যাই, আমি ওদেরকে অ্যাটলিস্ট 8/10 তো দেবই। হ্যাঁ, তবে একটা যেটা আমার পার্সোনালি মনে হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে একটু সার্ভিংটা হয়তো আরেকটু ফাস্ট হলে ফাস্ট ভালো হতো। হতে পারতো। আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমি ওদেরকে এটার জন্য আমি বলবো না যে এটা কোনো নেগেটিভ মার্কিং, তো আমি সেটা বলতে চাই না। না, আর যখন ম্যানেজার ওনাকে আমি বললাম যে একটা আইসক্রিম হলে ভালো হতো, উনি কিন্তু সেটা এগ্রি করেছে এবং সেটা প্রমিস করেছে যে ওরা আইসক্রিমটা খুব তাড়াতাড়ি মানে অ্যাড করবে। এটা আমার খুব ভালো লাগলো যে ওরা মানে যেটা আমি বললাম সেটা খুব ভালোভাবে ওরা মানে অ্যাকসেপ্ট করলো। অনেক রেস্টুরেন্টে কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটা হয় না, Absolutely. ওরা মুখের উপর বলে দেয় যে না আমাদের যা আছে এটাই আছে, কিন্তু উনি এত সুন্দরভাবে বললো, আমার এটা ভীষণ ভালো লেগেছে, তো- সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই আমার তরফ থেকে এই ছিল কন্ট্রিবিউশন। আর ব্যাস, তোমরা তোমাদের বন্ধুকে সাপোর্ট করতে থাকো, আর ওকে আরো ইন্সপিরেশন দাও যাতে ও নতুন নতুন ব্লগস তোমাদের জন্য আনতে পারে। আর দুজনের তরফ থেকে তোমাদেরকে বলছি, যারা যারা এখনো এই রেস্টুরেন্টটাতে যাওনি বা ট্রাই করনি, হ্যাঁ, আমি বলবো যে তোমরা একবার মাস্ট, বিকজ সত্যি কথা বলতে গেলে 700 টাকায় তোমরা অনেক বাঙালি রেস্টুরেন্টে যাবে, যেখানে গিয়ে তো সেই পাতুরি আর কষা মাংসই খাবে। সেটাই, তো এখানে options অনেক তো বেশি। আলটিমেটলি পাতুরি আর কষা মাংস আমার মনে হয় তোমরা বাড়িতেও বাড়িতেও খাও। রান্না করে খাও, কারণ বাঙালি বাড়িতে কষা মাংস হয় না দুটো এরকম রোববার কোনো বাদে ব্যাপার নেই। 3 নম্বর রোববারে কষা মাংস হয় না, এরকম খুব কম বাঙালি বাড়ি আছে, মানে অ্যাটলিস্ট মধ্যবিত্তরা তো চেষ্টাই করে। আর যদি সেটার সাথে যদি তোমরা একটু অ্যাড অন করে যদি খেতে যাও, কারণ যদি তোমরা পাতুরি চাইছো, ফিশ ফ্রাই টাইপের চাইছো, কারণ যেটা ফিশ ওনলি বললো, ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্যাট ইজ জাস্ট লাইক ফিশ ব্যাটার ফ্রাই, যেটা আমি পার্সোনালি আমার মনে হয়েছে। জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, তো মানে মুখে দিচ্ছি বা melt তোমার হয়ে যেটা যাচ্ছে। আরেকটা যেটা আমার মা বা ওরও পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মোরোলা মাছের ভাজা। আমি কোনো হ্যাঁ, তোমাদের ওটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, কোনো মোরলা মাছের একটা দেখিনি মানে যে ছিল স্টাফ যেখানে মোরলা, দ্যাট মোরলা ওয়াজ অলসো মাছের নাইস আইটেম। ভাজা কোনো রেস্টুরেন্টে সার্ভ করে। এটা নতুন ধরনের তো- মানে নতুনত্ব, মানে তোমরা তো অনেক বাফেটে নিশ্চয়ই ট্রাই করেছো, এটা নতুনত্ব ইভেন ছিল। তার সাথে মজাদার ব্যাপার হলো এই যে এত কিছুর সাথে আবার ওরা নুডলস রেখেছে, ভেজ হাক্কা নুডলস, Plus pasta also. পাস্তা এবং আরো কিছু। তো মানে একটা চাইনিজেরও জিনিস ওরা অ্যাড করার চেষ্টা করছে, তবে আমি তো খেতে পারিনি এত মানে কিছু। চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান একদম মিলেমিশে একাকার, মানে ঘেটে ঘ হয়ে গেছে, মানে তোমরা কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা ভাবতে পারবে, তো- বুঝতে পারবে না। তো আর আমি এটুকুই আমার বলার ছিল। তো থ্যাংক ইউ বন্ধুরা, হ্যাভ আ নাইস টাইম, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আজকের ভিডিওটার ব্যাপারে যদি তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, যদি বাফেটের ব্যাপারে আর কিছু জানতে চাও, তো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ অ্যাট লাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা করতে ভুলো না। আর যাওয়ার আগে তোমরা একটু ফোন করে যেও, তাহলে তোমাদের দিক থেকে তোমরাও কনফার্মেশন দিতে পারবে ওদেরকে, আর ওনারাও কনফার্ম থাকবে যে তোমরা যাচ্ছ। আমি আমার নিচে বক্সে আর কি, কমেন্ট বক্সের নিচে আর কি তোমাদেরকে ফোন নাম্বারটা আর পুরো লিঙ্কটা শেয়ার করে দেবো, তো সেখান থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা বুকিং করে যেতেই পারবে, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।